হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রেসিপি দেখে বুঝতে পেরেছেন আজ কি হতে চলছে। আর আমার কাছেও ভীষণ ভালো লাগে বড় সাইজের শসা দিয়ে ইলিশ মাছের রেসিপি। তাই যে কথা সেই কাজ। এখন আমি কেটে রাখা শসা ও মাছগুলো ও আলু সবগুলো হালকা হালকা করে ভেজে নেব। সেদিকে খেয়াল রাখতে হবে যেন শসাগুলো যেন ভেঙে না যায়। হালকা করে আমি ভেজে নেব। অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু ঘ্রাণটা আসে না। সিদ্ধ না করে ভেজে নিলে শসার ঘ্রাণটা সুন্দর আসে, রেসিপিটাও খুব ভালো হয়। এখানে আমি সম্বার দিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে ও কালিজিরা ও কাঁচামরিচ দিয়ে সম্বার দিলে কাঁচামরিচের ঘ্রাণটাই খাবারের স্বাদ আরও বেড়ে যায়। আর মরিচ বাটা, হলুদ বাটা, জিরা গুঁড়া সবগুলো একত্র করে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো মশলা কষানোর পর হালকা জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, ঝোল 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 ঝোল, খুব ভালো লাগছে দেখতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার প্রায় হয়ে গিয়েছে, এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? হয়ে গেল আমাদের শসা রেসিপি। বাই বাই।